আলেকজান্দ্রিয়ার বাতিঘরে লেগে আছে রহস্যের গন্ধ। প্রায় 350 ফুটেরও বেশি উচ্চতার ওই বাতিঘরটির চূড়ায় সারা রাত ধরে একসময় জ্বলত আগুনের বাতি। নাবিকদের পথ প্রদর্শন ও নিরাপত্তার জন্য খুবই জোরালোভাবে এ আগুন দিন রাত সব সময় সতর্কতা ও রক্ষণাবেক্ষণের সাথে জ্বালিয়ে রাখা হতো। দিনের বেলায় আগুন থেকে বের হওয়া ধোঁয়া ও রাতের বেলায় আগুনের উজ্জ্বলতার মাধ্যমে নাবিকেরা খুঁজে নিত তাদের অবস্থান। পিরামিডের চেয়ে কোনো অংশে কম বিখ্যাত নয় এই বাতিঘর, কিন্তু কি আছে এতে, আর কিভাবেই বা তৈরি হলো এই বাতিঘর? মিশরের আশ্চর্য সব পিরামিড থেকে শুরু করে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সহ প্রাচীন বহু স্থাপত্যই এখনও মানুষের কাছে অপার রহস্যময় রয়ে গেছে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর তেমনি এক রহস্যের নাম। তৎকালীন সময়ে এটি ছিল সবচেয়ে উঁচু বাতিঘর। এটি নির্মাণ করা হয়েছিল ভূমধ্যসাগরের উপকূলে আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে ফানুস নামের এক দ্বীপে। বলা হয়ে থাকে তৎকালীন সময়ে আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল প্রযুক্তিগতভাবে বিশাল এক বিজয়। এর স্থাপত্যকলা এমনই ছিল যে একে তখনকার সময়ে মডেল মেনে অন্য সকল বাতিঘর তৈরি হতো। প্রাসাদ তুল্য এই বাতিঘরের স্থাপত্যকলার কৌশলের জন্য প্রাচীন সপ্তম আশ্চর্যের তালিকায় ঠাঁই করে নিয়েছিল। প্রাচীনত্বের দিক থেকে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল এটি। আলেকজান্দ্রিয়ার বাতিঘরের মূল ভিত্তি আয়তন ছিল 110 বর্গফুট। এর উচ্চতা ছিল 350 ফুটের বেশি। বাতিঘরটি প্রায় 50 কিলোমিটার দূর থেকেও দেখা যেত। একসময় মিশরের পিরামিডের পর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এই বাতিঘর। মূলত নাবিকদের পথ প্রদর্শন ও নিরাপত্তার জন্য এটি নির্মাণ করা হয়েছিল। জানা যায় উপকূলের ধারের এক চুনা পাথরের খনি থেকে প্রাপ্ত চুনাপাথর দ্বারা বাতিঘরটি তৈরি হয়েছিল। বাতিঘরটিকে মোট 3টি ধাপে বানানো হয়েছিল, যার সবগুলোই কিছুটা ঢালু হয়ে বাতিঘরের অভ্যন্তরের দিকে চলে যায়। এর সবচেয়ে নিচু পর্যায় ছিল বর্গের মতো।